ড্রেসটা রেখে কোন ড্রেসটা নিব বুঝতেই তো পারছি না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। অবশ্যই ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পেরে গিয়েছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। সবার আগে আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক বেশি শুভেচ্ছা। আজকে আমরা আর ঐশীরা মিলে চলে গিয়েছিলাম শপিং করতে সরস্বতী পুজো স্পেশাল। আমরা যেহেতু স্টুডেন্ট, মানে আমি আর ঐশী যেহেতু স্টুডেন্ট, আমাদের জন্য সরস্বতী পূজাটা একটু বেশি স্পেশাল, তাই না? তো এই স্পেশালটাকে আরেকটু স্পেশাল করার জন্য চলে গিয়েছিলাম শপিং করতে, কিন্তু ওখানে গিয়ে বুঝতেই পারছিলাম না কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নিব। তো যাই হোক, ফাইনালি আমার ড্রেস কিনা ডান হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল স্নান করে চলে এসেছি, এখন পুজো করব, দেন আপনাদের সাথে রেডি হয়ে আবার শেয়ার করছি। সকাল সকাল স্নান করে সুন্দর মতো পুজোটা সেরে নিই, কারণ সকালবেলা একদম হলুদ টলুদ দিয়ে স্নান করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমার পড়ার টেবিল, যেখানে বইপত্র রাখি, সব কিছু সুন্দর করে গুছিয়ে, আর এখানে আমার একটা মা সরস্বতীর ছবি আছে, সেটাকেও আমি সুন্দর করে পুজো টুজো দিয়ে একদম সুন্দরভাবে রেডি হয়ে যাই। গাইস, এবার ফুল ফিল সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু কালকে এই ড্রেসটা কিনে নিয়ে এসেছি। ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন যাব হচ্ছে পুজোতে, তো ওখানে গিয়ে আমরা কি কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। সুন্দর করে রেডি হয়ে তো বের হয়ে গেলাম পুজো করার উদ্দেশ্যে, কিন্তু এর মাঝে যে আমাদের সাথে কত কি ঘটেছে সেটা কিন্তু এখন বলবো। এটা হচ্ছে ব্লগের ইন্টারেস্টিং পার্ট। ফার্স্টে আমাদের এখানে একটা সামাজিক পুজো হয়, সেখানে গিয়েছিলাম পুজো করার জন্য। সবাই কত সুন্দর এক্সাইটেড, দেখো কি সুন্দর আমরা যাচ্ছি। কিন্তু সেখানে গিয়ে আমরা জানতে পারি ওই পুজোটা নাকি সবার লাস্টে হবে। আরেক জায়গার পুজোর উদ্দেশ্যে রওনা হই, কিন্তু ওইখানে গিয়েও আমরা জানতে পারি যে ওইখানে পুজো হয়ে গিয়েছে, অলরেডি ডান। দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে। তারপর আবার ফার্স্টে যে জায়গায় আমাদের আসার কথা ছিল, আবার সেই মন্দিরে চলে আসি। কিন্তু পুজো কিন্তু আমরা এখানে করিনি। তারপর আমরা জানতে পারি আমাদের একটা দাদার বাসায় পুজো হচ্ছে এবং ঠাকুর মশাই সেখানে আছে। তারপর আর কি দৌড় পারতে সবাই আবার চলে আসি ওই দাদার বাসে, এখানে এসে পুজো করতে বসি। কিন্তু এখানে দেখো কত মানুষ, জায়গাটা ছোট তো তাই। তো যাই হোক, এখানে পুজো করতে বসে যাই, আর এইদিকে দেখো ওই দুইটা কই উঠে গিয়েছে। তো যাই হোক, আমরা পুজো করা শুরু করি, মানে এখানে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে, এরপর আমরা আসছি। আর এদিক দিয়ে মা আমাদের সাথে জয়েন করে ফেলেছে। আমরা আগে এসেছিলাম এবং মা আমাদের পরে এসেছে। আর জানো, আমরা এখানে সেখানে ঘুরতে ঘুরতে প্রায় 150 টাকার মতো রিক্সা ভাড়া খরচ করেছি নিজের এলাকায় পুজো করার জন্য। আমাদের পুজো কিন্তু ডান, আর দেখো কলম কিন্তু আমার মাথায় উঠেছে এবং অনেকক্ষণ স্টে করেছি। তো যাই হোক, আমরা পুজো টুজো শেষ করে এখন বসে পড়ি প্রসাদ গ্রহণ করতে। ভাই, এই বছরটা আমার প্রচুর পেইনফুল পুজো হয়েছে, বিকজ অফ প্রচুর ঘোরাঘুরি করেছি। আগেই তো বললাম প্রায় 150 টাকার মতো খরচ করে ফেলেছি পুজো করার জন্য। ও সরি, রিক্সা ভাড়া খরচ করে ফেলেছি। তো যাই হোক, ওখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই মেডিকেলে, মানে হচ্ছে কি মেডিকেলের স্টুডেন্টরা মিলে পুজোর আয়োজন করেছিল। তো আমরা চলে আসি, আর এখানকার ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং স্টুডেন্টরা মিলে অনেক ভালো একটা আয়োজন করেছে। এখানে কিন্তু শুধু বাংলাদেশি স্টুডেন্টরা থাকে না, এখানে থাকে নেপাল, ইন্ডিয়ান, কাশ্মীর, আর এরকম অনেক দেশের স্টুডেন্টরা এখানে পুজো করেছিল একসাথে। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং এখানে আমরা আধা ঘন্টা প্লাস স্টে করেছিলাম, এবং রিক্সা দিয়ে আস্তে আস্তে আমি আর পাপ্পুদি ভাবছিলাম কেন আমাদের ভাই বোনগুলাকে নিয়ে আসলাম না। তো বাড়ি এসে এখানে প্রসাদ গ্রহণ করি বসে বসে। তারপর আমরা কথা বলছিলাম, মাকে শেয়ার করছিলাম ওইখানে কি কি হয়েছে। তারপর সন্ধ্যাবেলা আবার আমরা চলে যাই স্টেস্ট মেডিকেলে ঠাকুর দেখতে ভাই বোনদেরকে নিয়ে। আসলে ওদের একটা ফাংশন ছিল, মানে গান গাওয়ার অনুষ্ঠান ছিল আরেকটা মন্দিরে, ওটা পরে ক্যান্সেল হয়ে যায়। তারপর ওদের মনটা খারাপ হয়ে যায়, তার জন্য ওদের মন ভালো করার জন্য আবার চলে যাই মেডিকেলে ঠাকুর দেখার জন্য ওদেরকে নিয়ে। এসেই দেখি এখানে জমজমাট ডিজে পার্টি চলছে। তারপর আমরাও জয়েন দিয়ে ফেলি। তারপর এখানে অনুষ্ঠান আরেকটু সুন্দর করে শুরু হয়ে যায়। এখানে অনেকে নাচ করছিল, গান গাচ্ছিল, অনেক ভালো লাগছিল। এই আপুগুলো কিন্তু মনে হয়
নেপালি ছিল এবং অনেকে কাশ্মীরিও ছিল, ইন্ডিয়ান, নেপাল, অনেক দেশ থেকে, পাকিস্তান থেকে ওইখানে এসে পড়াশোনা করছে ডাক্তারি। তো যাই হোক, এখানে অনেক সুন্দর মজা করছিলাম আমরা। আর এইখানে এই দুই ভাই সুন্দর গান করে একটা পুরস্কার নিয়ে আসে। ওরা দুজন গান করেছিল, এই গানটা আমি অ্যাড করতে পারছি না কারণ কপিরাইট ইস্যুর জন্য। ওদের গান শুনে ওই ভাইয়ারা এবং আপুরা ওদেরকে একটা গিফট দেয়, এটা হচ্ছে কলমদানি, আর সেটা আপনাদেরকে দেখাচ্ছিল। আমরাও একটু ডিজে পার্টি করে মজা করে চলে আসি এখান থেকে, কিন্তু এ দেখেন আমাদের নাচানাচি কিন্তু শেষ হচ্ছে না। আমরা কিন্তু বসে বসে অনেক এনজয় করেছিলাম, আর ও তো অনেক হ্যাপি, ও আর হচ্ছে পাখি, ওরা গিফট পেয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা যে আননোন ছিলাম তাই বলে ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল ওরা। আর এইদিকে পাপ্পু দিদি বাচ্চাদেরকে দিয়ে দেয় একটা ফুচকা ট্রিট। বলতে গেলে আজকের দিনটা মোটামুটি অনেক ভালো কেটেছিল এবং সুন্দর একটা এবছর সরস্বতী পূজা আমরা উদযাপন করলাম। আর এইভাবেই আজকের সরস্বতী পুজোর ব্লগটা শেষ করছি। বাই বাই।